পুনম, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ৭ আসনের লালবাগে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি সারাদিন এই আসনের বিভিন্ন এলাকা ঘুরেছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। আমি আপনাকে জানিয়ে রাখি পুনম যে এই ঢাকা ৭ আসনটি গঠিত হচ্ছে বেশ কয়েকটি রাজধানীর গুরুত্বপূর্ণ থানা নিয়ে। এর মধ্যে অন্যতম হচ্ছে ডিএমপির লালবাগ থানা। আমি এখন লালবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি, আপনি লালবাগ থানাটি দেখতে পাচ্ছেন। এছাড়া অন্য যে 3টি থানা তা হচ্ছে কোতোয়ালি, চকবাজার এবং কামরাঙ্গীরচর। এই 4টি থানা নিয়ে মূলত এই আসনটি গঠিত। এই সংসদীয় আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে মূলত কুটির শিল্পের উপর নির্ভর করে যারা জীবিকা নির্ভর করে সেসব ব্যবসায়ীরা এখানে পাইকারি এবং খুচরা ব্যবসা করেন এবং এখানে বেশ কিছু কুটির কারখানা রয়েছে। এমনকি যদি আমরা এভাবে বলি যে এটাকে একটা ছোটোখাটো ব্যবসার নগরী বলা যায় এই ঢাকা 7 আসনটিকে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হামিদুর রহমান হামিদ, জামাতের প্রার্থী হিসাবে রয়েছেন হাজি মোহাম্মদ এনাউতুল্লাহ। এছাড়া আপনাকে জানিয়ে রাখি যে আমি সারাদিন ঘুরে যেটি বুঝতে পেরেছি যে এই আসনে বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী এবং হেভিওয়েট প্রার্থী তারা এখানে প্রার্থী হবেন। এদের অনেকেই বিএনপির মনোনয়ন বঞ্চিত, তবে যেহেতু সেই সময় এখনো আসেনি এজন্য তারা অপেক্ষা করছেন চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে দলের সিদ্ধান্ত কি হয় তা দেখে তারা সিদ্ধান্ত নেবেন বলে আমাদের জানিয়েছেন। আর পুনম, আপনি দেখতে পাচ্ছেন যে এই আসনে ঠিক লালবাগ থানার ঠিক সামনেই এখানে বুড়িগঙ্গা নদীর একটি শাখা আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু এই নদীটি অনেকটাই দখল হয়ে গেছে। দখল দূষণে এটি একটি মরা খালে পরিণত হয়েছে। এখানকার ভোটাররা বলছেন যিনি আগামীতে এখানে সংসদ সদস্য হবেন তাকে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে অথবা জাতীয় নদী রক্ষা কমিশনের সাথে সমন্বয় করে এই বুড়িগঙ্গা খালটি কিভাবে তার পৌর যৌবনে ফিরিয়ে নেওয়া যায় সেই উদ্যোগ নিতে হবে। কারণ এই খালটি এইভাবে যদি পড়ে থাকে খালের মতো মরা খাল হয়ে বুড়িগঙ্গা নদী, তাহলে এখানে মশার বংশ বিস্তার হচ্ছে এবং সেই মশা ঢাকা সিটি কর্পোরেশনের যারা বসবাস করছেন তারাও এই মশার কামড়ে অতিষ্ঠ হচ্ছেন, ফলে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রোগে তারা আক্রান্ত হচ্ছেন। তাই তারা বলছেন যে যিনি সংসদ সদস্য হবেন, এখানকার ভোটাররা বলছেন তাকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে পুরান ঢাকায় যেসব সমস্যা রয়েছে, বিশেষ করে সরু গলি, এগুলোকে কীভাবে সম্প্রসারণ করা যায়। এখানে অনেক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে যেগুলো বড় ধরনের ভূমিকম্প হলে, এমনকি মাঝারি রকমের ভূমিকম্প হলেও ভেঙে পড়তে পারে। এসব ভবন সংস্কারের ব্যাপারে রাজুকের সাথে সমন্বয় করে যিনি সংসদে কথা বলবেন, কাজ করবেন, এরকম একজন প্রার্থীকে চাচ্ছেন। পুনম, আমি আপনাকে জানিয়ে রাখি যে এই আসনের বিভিন্ন অলিগলিতে সামান্য বৃষ্টি হলেই তীব্র জলজটের সৃষ্টি হয়। এই জলজট সমাধানে কিভাবে ড্রেনেজ সমস্যার সমাধান করা যায় এসব বিষয় নিয়ে যিনি ভাববেন, এক কথায় যদি বলি পুনম, যিনি দল কানা হবেন না, দেশের স্বার্থে মানুষের স্বার্থে কাজ করবেন, এরকম একজন মানুষকে প্রতীকের ঊর্ধ্বে দলের ঊর্ধ্বে গিয়ে এই ঢাকা 7 আসনের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করতে চান। পুনম, এই হচ্ছে সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে ঢাকা 7 আসনে আমার কাছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে এ বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো পুনম।